কিছুদিন আগে পত্রিকায় পড়লাম বাটি এলাকায় এক লোক তার মারে গোয়াল ঘর জায়গা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না, কি করে দিছে? গোয়াল ঘরে। টিয়ন সাহেব শুনিয়া গোয়াল ঘর থেকে মারে তুলি আনছে। কিছুদিন আগে সারা দেশে বাইরে আলুছে এক লোক নিজের মা বাপ দিছে বৃদ্ধাশ্রমে, আর বাপও বেড়া বড় বুদ্ধিমান, সন সম্পদ দিলাইছে বৃদ্ধাশ্রমের নামে। কথা কয় না এ মনে আসেনি কিছুদিন আগে বাবা খুব বুদ্ধিমান, খাওয়াই দি তোরা পুতের ভাত খাইয়া যা। আমার বৃদ্ধাশ্রমে আর তোরা মস মশাইয়া আমার বাড়ির থাকতে খাইতে না 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 হবে না। বাবাও সব সম্পদ দিলাইছে কেন নামে? বৃদ্ধাশ্রমের। যেমন কুকুর তেমন মুকুর। কষ্ট পাইছেন? আমার বন্ধু, আমার ভাই বলতেছিলাম, আমার বন্ধু মা বাবা নেক দোয়া দিলে লাভ হয় কিনা হয় না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন, এ বিশ্ববাসী, পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন মানুষ যদি পিতা মাতার দিকে যদি নেক নজরে একবার যদি তাকায়, জবান খুলে বলুন কয়বার? আরো জোরে বলেন। এই ফুলাবান তোমরা যাও না তোমরা বয়া থাকবে একবারে, উড়াউড়ি নাই। তার আমি কই মনে দুই কথা বয়া থাকো, আমি বুঝা লাইছি তোরা ঠিক আছে, যাওয়া যাবি নাই। আল্লাহর নবী বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষ তার মা বাবার দিকে যদি নেক নজরে একবার তাকায়, জবান খুলে বলুন কয়বার? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে ওই মানুষটা তার পিতা মাতার দিকে তাকাইতে দেরি হয়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি হয় না। আর আসতে কোন সুবহানাল্লাহ। জিগাইতাম চাই শাশুড়ি আম্মার দিকে চাইলে সব হইব নি? আরো জোরে কয়। শাশুড়ি আম্মার দিকে তাকাইলে তোমার আমল নামায় হজের সওয়াব হবে না, হজের সওয়াব হবে না, হজের সওয়াব হবে না। কিন্তু আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, এ বিশ্ববাসী শুনে রাখো, আমি মদিনার মুস্তাফা নবী বললাম, যদি কোনো মানুষ তার পিতা মাতার দিকে যদি নেক নজরে একটা বার তাকায় রে, তাকাইতে দেরি হয়, তার আমল নামাতে কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি হয় না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। আমি কি বানাইয়া কইতাছি? ক্বালু আসহাবুন নবী, সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো, ওয়া ইন্না যারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন। এক সাহাবায়ে কেরাম উঠতে জিগায়, নবী গো, একটা মানুষ যদি তার মা বাবার দিকে 100 বার তাকায়, কয়বার? প্রতিদিন যদি, ওয়া ইন্না যারা ফি কুল্লি ইয়াউমিন, ফি কুল্লি ইয়াউমিন, যদি প্রতিদিন তাকায়, ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন তাকায়, প্রতিদিন তাকায়, 100 বার চায় প্রতিদিন, কয়দিন? 100 বার তাকায় প্রতিদিন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা, নবী গো, তার আমল নামাতে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, নূরে মুজাসসাম বলেন, সরকারে দু আলম বলেন, বিশ্ববাসী রে, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার সাহাবায়ে কেরামের জবাবে আমি নবী বলে দিলাম, কোন মানুষ যদি 112 তাকায় তার পিতা মাতার দিকে প্রতিদিন, তাহলে ওই মানুষটার আমল নামাতে প্রতিদিন 100 কবুল হজের সওয়াব আল্লাহ বাগদান করবেন। আরো জোরে। এটা দুনিয়ার কোন মানছে কইছে না রে, কোন মোল্লার কথা না, কোন মোল্লার কথা না, মেসাবের কথা না, মেসাবের কথা না। এটা আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন আমার মদিনার মুস্তাফা নবী। দয়াল নবী কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। বলছিলাম, মা বাবারে খাওয়াইলে লাভ, মা বাবারে পড়াইলে লাভ, মা বাবারে ভাত খাওয়াইলে লাভ, মা বাবারে আপেল খাওয়াইলে লাভ, মা বাবারে দুধ খাওয়াইলে লাভ, মা বাবার পায়ে চুমো দিলেও লাভ। আরো জোরে। ভাইয়ের আমার বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহর নবী বুখারীতে বলেন, বুখারীতে কোন জায়গায়? বুখারীতে 3টা যুবক
একটা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, পাহাড়ের মধ্য দিয়ে হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। বৃষ্টি পড়ে, কি পড়ে? বৃষ্টি পড়ে। যুবকগুলি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়িয়া গিয়া একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। দেখছেন না, বৃষ্টি আসলে আমরা দৌড়ে গিয়া কেউ দোকানের বারান্দাত, স্কুলের বারান্দাত উঠি না, উঠি। এই তিনটা যুবক দৌড়ে যাইয়া দৌড়তে 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 যাইয়া যুবকগুলি একটা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। বুঝে থাকলে বলেন তো কিসের ভিতরে? গুহার ভিতরে। ভাই আমার বন্ধুরা, আমারই বলছিলাম, এ আমার বন্ধু 2 নাম্বার পুলের আমার সুন্নি ভাই, এরে মুসলমানের দল, ও মুসলমানের দল, শুনিয়া রাখো আমার বন্ধু। এবার ওই যুবকগুলি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ করে দিছে। গুহার মুখ কি হইছে? আরো জোরে বলেন, কেমনে বন্ধ হইছে একটু কই রে। দেখছেন না আমাদের মহিলারা যে পাতিলে ভাত রান্ধে, ভাত, এই পাতিলের মুখটার একটা সরা দিয়া ডাকে। সরা দিয়া ডাকলে পরে যেমন সাইটে ফাইটে কোনো জায়গা আর খালি থাকে না, এমন সরার মতো বিশাল বড় একটা পাথর এই গুহার মুখে সম পরিমাণ আসিয়া গুহাটা বন্ধ করে দিছে। 3টা যুবকে মিলিয়া ধাক্কা দিছে রে, কিন্তু বুঝতে পারছে 3 জন না, যদি 30 জন যুবকেও ধাক্কা দেয় এরপরেও পাথরটা সরবে না। পাথরটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় ছোট? 3 জন না, যদি 30 জনেও ধাক্কা দেয় এরপরেও সরত না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বলছিলাম আমার বন্ধু শুনে রাখো, এবার ওই যুবকগুলি কান্দে, হয় আল্লাহ এখন কেমনে বাইরে দিতাম, এখন কেমনে? কেউ তো জানে না ওরা যে ঘর ভিতরে পড়েছে। যুবকগুলি বড় বুদ্ধিমান আছিল। একটা যুবক আর একটা যুবক রে কয় রে, কান দিয়া লাভ হবে না, জীবনের আমল নামা তালাশ করো। তোমাদের জীবনে এমন কোন নেক আমল আসেনি যে নেক আমলের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল করে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমদারে পাথরের নিচ থেকে উদ্ধার করতে পারে। পারে কি পারে না? আরে আমার বন্ধু, আমার ভাই, বলতেছিলাম গভীর মনোযোগ। এ আমার মা বোন শুনে রাখো, মা, তোমার দাম কত? তোমার দাম কত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মার দাম বাড়ছে না কমছে? বাড়ছে। ভাইরা আমার, বন্ধু আমার, বলতেছিলাম গভীর মনোযোগ। এবার 3টা যুবকের মধ্যে একটা যুবক দাঁড়াইয়া কয়, ডাক দিয়া বলে, ভাইরা রে, আমার জীবনে এমন একটা নেক আমল আছে রে, আমার অন্তর সাক্ষী দেয়, আমার জীবনে যদি কোনো নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কবুল না হইয়া থাকে, এই আমলটা আমার দিল সাক্ষী দিয়ে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যুবকটা বলে, আমার জীবনের ইতিহাসে যত আমল করছি রে, যদি কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হইয়া থাকে রে, একটা আমল আমার দিল সাক্ষী দেয়, সেটা মনে হয় কবুল হইছে। অন্যান্য যুবক হয় দোয়া পরে করবে, ভাই আগে বিবরণ দে, দেখি তোর নেক আমলটা কি আল্লাহর দরবারে কবুল যে হইছে। যুবকটা ডাক দিয়া বলে, ভাই আমি একজন গরিব মানুষ। ধনী না গরিব? গরিব মানুষ। আমার পেশা হলো আমি ছাগল রাখি, ছাগল ফালি, ছাগলগুলি আমি মাঠে চড়াই। আবার এই ছাগলগুলি যে দুধ দেয়, এই দুধগুলি আমি বিকাল বেলা দহন করিয়া দুধগুলি পাতিলের মধ্যে গরম করিয়া সর্বপ্রথম যারে খাইতে দেই তিনি হইল আমার মা। তিনি কেডা? না ওরি বুঝা হইন, হে, তিনি আমার মা, তিনি আমার মা, তিনি আমার মা, তিনি আমার মা, তিনি আমার মা। এবার যুবকটা বলে, ভাই এইভাবে আমি প্রতিদিন আমার মারে আমি খাওয়াইতে হঠাৎ একদিন আমার ছাগলগুলি নিয়ে আমি অনেক দূরে চলে গেলাম। দূরে গেলে আইবার সময় বেশি লাগবো না কম লাগবো?
বেশি লাগবো। যুবকটা বলে আমি আমার ছাগলগুলি নিয়ে রওনা দিলাম বিকাল বেলা। আস্তে 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 আমার মাকে আমি যে সময় দুধ খাওয়াইতাম ওই সময় পার হইয়া গেছে। মাও আমার অপেক্ষা করতে করতে ঘুমাইয়া গেছেন। কি করছেন? ঘুমাই গেছে। এবার আমি বাড়িতে আসলাম, আসিয়া দেখি রে বাচ্চাগুলি সজাগ, আমার বিবিও সজাগ। এবার আমি দুধ দহন করলাম। দহন করার পরে বাচ্চাগুলি দুধ খাওয়ার জন্য পাগল হইয়া গেছে। প্রতিদিন বাচ্চারা দুধ খায়। দেখবেন বাচ্চাদেরকে যদি প্রতিদিন আপনি মজা দেন, বাড়িতে গেলে কই বাবু মজা দেন, কথা কয় না। আমার দুটো ছেলে, বড় ছেলেটা প্রায় 4 বছর, ওরে আমি শিখাইছি সালাম দিব, সালাম দিয়ে কদমবুজি করবো, কই বাবু মজা। ওর এটা সিস্টেমই, কদমবুজি করবো, সালাম দিব, কই বাবু মজা। এইভাবে ওই বাচ্চাগুলি ওই ছাগলওয়ালারে জিগায় আব্বু তাড়াতাড়ি আমদারে দুধ পান করান। বাচ্চাগুলি কান্দে। বিবি অনুরোধ করে স্বামী গো, বাচ্চাগুলি কানতেছে, কানতে কানতে ঘুমাইয়া যাবে, খাইতে পারবে না, দুধ দিয়ে দাও। যুবকটা চোখের পানি ছেড়ে কয় বিবি রে, যতক্ষণ পর্যন্ত আমার মারে আমি দুধ না খাওয়াইমু ততক্ষণ পর্যন্ত সন্তানগুলি যদি নাও খায় এরপরেও আমি দুধ কাউকে দিতাম না। এটা আমার কথা না রে, এ আমার জাকের মঞ্জিলের ভাই, এ বিশ্ব জাকের মঞ্জিলের ভাই, কান খুলে শুনে রেখো আমার বন্ধু। আমরা পানি কই ডালতাম আর কই ডালি। আমরা বলি ও কারণে তুলসীর মূলে যতই ডালো জল, ফুরাইবে না মনের আশা, ধরিবে না ফল। কথা কয় না। বাট একটা মুরগা ফলাইছে, মুরগা কিতা ফলাইছে, মুরগা। ওরি রে ওরি আম্মা গো, আম্মা বেটা কিতা কিতা রে ও একটা মুরগা ফলাইছিলাম, চাইছিলাম তুমি আইলে যাবো করতাম। বেটে কয় আমার জামাইলা কত ভালা, আর মারে জিগায় না। এরকম আছে না নাই? আমার বন্ধু, আমার ভাই বলছিলাম এবার সামনে যাই। এবার যুবকটা ডাক দিয়া বলে বিবি রে, আমার বাচ্চাগুলি যদি কানতে কানতে ঘুমায়াও যায় তারপরেও আমি তাদেরকে দেব না। সন্তানটা দুধ গরম করিয়া একটা পেয়ালা নিয়ে মার সামনে গিয়া দাঁড়াইছে, কিন্তু মারে ডাক দেয় না, মারে ডাক দেয় না, মাকে ডাক দেয় না, মাকে ডাক দেয় না, মাকে ডাক দেয় না। মাকে ডাক দিলে মায়ের কষ্ট হবে, ঘুম ভাঙলে মায়ের কষ্ট হবে, দাঁড়াইয়া রইছে। এবার রাত্র যখন গভীর হইছে রে, মার ঘুম যখন ভাঙছে, মা তাকায়া দেখে রে আদরের সন্তানটা পিয়ালার মধ্যে দুধ নিয়া দাঁড়াইয়া রইছে। মার মায়া লাগবে না লাগতো না? মার দুধ পান খায় না রে, দুধ আর মা খায় না। দুধের পেয়ালাটা ওই পালঙ্কের উপরে রাখিয়া জাদু মনিরে কুলের সাথে নিয়ে একটা দোয়া দিছে, আল্লাহ ও আল্লাহ, ও আমার মালিক, আমার ছেলেটা এত রাতে আমি দুধের জন্য দুধ খাইব বলে দাঁড়াইয়া রইছে, সন্তানগুলিরে দুধ খাওয়াইল না, বিবিরেও দুধ খাওয়াইল না। প্রভু গো, আমার ছেলেটা আমারে কত সম্মান করলো, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সন্তানরে তামাম দুনিয়ার মুসিবত থেকে বাঁচাইয়া দিও। এ তুই রংপুরের ভাই, এ বন্ধু আমার শুনে রাখো, এবার যুবকটারে বুকের সাথে আলগায়া মা ফুফায়া ফুফায়া কান্দে, সন্তানও কান্দে। ওই যুবকটা পাহাড়ের আপনার ভিতরে, গুহার ভিতরে, পাথরের নিচে, কেন নিচে, পাথরের নিচে, গুহার ভিতরে হাত তুলিয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, ও মালিক, ও মৌলা, তুমি আমার জীবনের কোন আমল যদি কবুল না করে থাকো আল্লাহ, আমার অন্তর সাক্ষী দে রে, আমার অন্তর সাক্ষী দেয়, আমার মারে ওই দিনের দুধ খাওয়ানোটা তোমার দরবারে কবুল হইছে। ডাক দিয়া বলে, প্রভু গো,
আমার মায়ের দুধ খাওয়ানোর উসিলায় তুমি পাথরের নিচ থেকে আমারে উদ্ধার করে দাও। ইমাম বুখারী লেখেন, জগৎ বিখ্যাত ইমাম বুখারী লেখেন, এ বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর হাবিব বলেছেন দোয়াটা করতে দেরি রে, কিন্তু ওই পাথরটা গুহার মুখ থেকে সরতে দেরি না। মারে খাওয়াইলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ। মাকে খাওয়াইলে লাভ, মাকে খাওয়াইলে লাভ, মাকে দাম দিলে লাভ, মারে দুধ খাওয়াইলে লাভ, মাকে ফল খাওয়াইলে লাভ। জিগাইতাম চাই মায়ের দোয়ায় মায়ের খেদমতে যদি গুহার মুখের পাথর যদি সরতে পারে, তাহলে আপনি আমার কপালের দুর্দশা মায়ের খেদমতের কারণে সরতে পারে কি পারে না? ছেলে চাকরি করে, মনে মনে ভেবেছে আমি চাকরিওয়ালা, আমারে দাম দেয় না। আমি কই রে চাকরিওয়ালা, শুনে রাখ, তুই চাকরিজীবী এমনি হইছস না, তুই চাকরিজীবী এমনি হইছস না। তুই ছোটবেলায় যখন স্কুলে যাইতে রাস্তার মধ্যে তুই খেলা করতে, তোর মা ধরিয়া তোর স্কুলে দিছে, কথা কয় না? দেয়নি রকম, দেয়নি রকম। তোর মা তোকে হাতে ধরিয়া মাস্টার সাহেবের কাছে লইয়া গেছে, মা ডিম বেচিয়া ইতা বেচিয়া ইতা বেচিয়া টাকা জমায়া তোরে পড়াইছে, তুই আজকে বড় চাকরিওয়ালা, আজকে বড় চাকরিওয়ালা, আজকে বড় চাকরিওয়ালা। মা বাপরে তুই দাম দেস না। জেনে রাখ, জেনে রাখ, জেনে রাখ, তোর লক্ষ কোটি টাকা দিয়ে তুই জান্নাত কিনতে পারবি না, কিন্তু মা বাবার একটা দোয়ার কারণে আল্লাহ পাক তোর জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সব। সবাই পড়েন, সবাই পড়েন, সমস্যা নাকি? সবাই পড়েন। বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে, কথা কোন ঠিক কিনা? বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। ওই মাকে কেমন করে, ওই মাকে কেমন করে মন্দ কথা বলে, বলে মা কেন এত দামি জানে, বলেন মা কেন এত দামি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, কথা কোন ঠিক না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আদেশ বিপলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সব। 2 বছর পান করালেন
মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কথা কোন ঠিক কিনা? 2 বছরে পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ওই মাকে কেমন করে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন? বলেন মারহাবা। জিগাইতাম সে যুবক, ও যুবক শুনে রেখো যুবক, ওই কসাইটা মায়ের দুয়ায় জান্নাত পাইল। কি পাইছে? আরো জোরে। আর ওই যুবকটা পাথরের তলে পড়িয়া আল্লাহকে যখন ডাক দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। মায়ের খেদমতে পাথরের নিচ থেকে রেহাই পাইছে। দুটোটা নেক দোয়া লাগছে না লাগছে না? আরো জোরে বলেন লাগছে। এবার বদদুয়া বুঝাইয়া দেই, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বুখারীতে বলেন, বুখারীতে কোন জায়গায়? বুখারীতে। এর আগে একটা কোরআন আয়াত শোনায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন, বিশ্ববাসী রে, এ পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহর গোলামি করো। আর আমি আল্লাহর গোলামির পরে তোমার মা বাবার খেদমত করো। আল্লাহর গোলামির পরে যেই খাম, এটার নাম হইল মা বাবার খেদমত। কথা কয় না? কষ্ট হয়। আল্লাহ বলে কোরআনে, কোথায় বলেন? কোরআনে বলে, বিশ্ববাসী রে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার গোলামি কর, আমি আল্লাহ আদেশ দিলাম, আর মা বাবার প্রতি তুই ভালো ব্যবহার কর। এমনও ছেলে সন্তান আছে রে, ঘরের ভিতরে গেলে মা বাবা জমনে রে আজরাইলের মতো ডরায়। কথা কয় না? আসেনি না নাই? এমন খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা বুজুর্গ, যে বেটারে মা বাপে ডরায়, এ নাফরমান। কথা কয় না? কি এ নাফরমান? এ আমার বন্ধু, আমার ভাই শুনে রাখম, আল্লাহ বলছেন কোরআনে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি আল্লাহ অর্ডার দিলাম রে, আমি আল্লাহর গোলামি কর, আর মা বাবার খেদমত কর, মা বাবারে দাম দে, আসান কর। এরপরে বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলে, বান্দা যদি তোমার মা বাবা থেকে একজন অথবা উভয়ে যদি বৃদ্ধ হইয়া যায়, কি হইয়া যায়? বৃদ্ধ হইয়া যায়, তাহলে তোমার মা বাবা এমন আচরণ তুমি করিও না। তুমি তোমার জবান দিয়া মা বাবার কারণে তুমি উফ শব্দ উচ্চারণ করিও না। তাদের উভয়ের জন্য ব্যথা পাইয়া তুমি উফ কইও না। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলে, বান্দা তোমার যত ভালো ব্যবহার, তোমার যত আরামের ব্যবহার, তোমার যত সুন্দর ব্যবহার আছে, ওই ব্যবহারগুলি তোমার মা বাবার সাথে তুমি করো। জবান খুলে কইন আল্লাহু আকবার।
বিবিরে কইব জান ও হইলজিয়া ও তুমি আমার হইলজিয়ার হাত গান কথা কয় না আর মারে কইব তোর জাল আর ভাল লাগে না তোর জাল আর ভাল লাগে না কত তোর জাল সহ্য না বেটি আর বিবিরে কিতা কয় তুমি আমার কিতা কয় তুমি আমার হইলো জান হইলো হইলজিয়া আমার আল্লাহ বলে কোরআনে এ বিশ্ববাসী শুনো ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা আল্লাহ বলে বান্দা তোমার যত উত্তম ব্যবহার তোমার যত ভালো আচরণ সব করবা তুমি তোমার মা বাবার সাথে জবানটা খুলে কোন সুবহানাল্লাহ অনেকে দেখবেন মা বাবার সামনে যাইয়া গুন্ডার মতো হারয়নি আমার আল্লাহ বলে কোরআনে না ওয়াখফিদু লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আমি কি কোরআনের ভিতরে আছি না কোরআনের বাইরে গেছি আরো জোরে বলেন আল্লাহ বলে কোরআনে সূরাতুল বনি ইসরাঈল আল্লাহ বলে শুনে কোরআনের তাফসীর শুনে যাও আল্লাহ বলে বান্দারে তোর শরীরে শক্তি আছে রে বান্দা তুই তোর গাঁটটারে তোর মার সামনে একেবারে নামায়া দে দেখছেন না ওই যে মুরগি যখন বাচ্চা ঢুকে মুরগির ফাঁকের ভিতরে ফাঁকটার একবারে এইভাবে নরম করে দেয়নি আরো জোরে কইন দেয় আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি তুমি তোমার দুটা ডানা মা বাবার কাছে একবারে নম্রভাবে দাঁড়াইয়া বলো মা গো তুমি কি বলবা তুমি আমারে বলো কি বলবা তুমি আমারে বলো আগে মায়ের কষ্ট বুঝতাম না রে এখন বাচ্চা যখন হইছে রে এখন বুঝি মায়ের কষ্ট কত ছিল প্রসব ব্যথায় মা চিৎকার মেরে মেরে কাঁদছে গলা কাটা মুরগির মতো ঠিক না বেঠিক আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতুহু কুরহাউ ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কোন সুবহানাল্লাহ সূরাটার নাম সূরাতে আহকাফ 15 নম্বর আয়াত আল্লাহ বলে বান্দারে এ বান্দা শুনে রাখ তোর মা তোর জন্য কষ্ট করছে তিনটা কটা একটা হলো প্রসব ব্যথা একটা হলো গর্ভধারণের ব্যথা আর একটা হলো দুধ পান করা এমন মা দেখছি রে কত মা প্রসব ব্যথা সহ্য না করতে পারিয়া কবরের যাত্রী হয়ে গেছে ঠিক না বেঠিক হয় কিনা হয় না এরকম হয় এ আমার 2 নং ফুলের মা এ বহুলার মা জাকের মঞ্জিলের আমার মা শুনে এরকম আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরা শহীদ না কিন্তু এরা শহীদের মর্যাদা পাইয়া জান্নাতে যাবে আরো জোরে এরা শহীদ না এরা কি না শহীদ না এরা শহীদ না বলে হুজুর কোনখান থেকে হইতো কিতাবের নাম কিতাবের নাম